ফার্স্ট কথা, একটা রুব্রিক দেখেন, একটা রুব্রিক দেখেন। এটা খুব মনোযোগ দিয়ে রুব্রিকটা অনুধাবন করতে, আয়ত্ত করতে চেষ্টা করেন। রুব্রিকটা কি? সিঙ্গেল রেমেডি। হুম, সিঙ্গেল রেমেডি। আমি চরিত্র বুঝাইতেছি আপনাকে, রুব্রিক বুঝাইতেছি না কিন্তু। ব্যাক স্টিফনেস, ঠিক আছে? পারসিস্টেন্ট মানে হচ্ছে যে পিঠে তার স্টিফনেস আছে, তার সে পিঠ নাড়াইতে চাড়াইতে পারে না। পারসিস্টেন্ট, পারসিস্টেন্ট মানে হচ্ছে কোনো ওষুধ কাজ করে না, কোনোভাবেই এটা কমে না। এখন আপনি এই শুধু রুব্রিকটার মধ্যে না বইসা থাকেন না। আপনি যেটা করেন এটা হচ্ছে যে আপনি ইয়ে করেন, আহ, এই আহ, আপনি একটু আইডিয়ার মধ্যে আসেন যে আইডিয়াটা কি। আপনার শরীরের সমস্ত ওজন নিচ্ছে আপনার পিঠ, আপনার মেরুদণ্ড। অলমোস্ট 90% ওজন নিচ্ছে কে? আপনার মেরুদণ্ড। এখন রুব্রিকটা বলতেছে যে আপনার মেরুদণ্ড আহ, আপনি কোনোভাবেই নাড়াইতে চাড়াইতে পারতেছেন না। আপনার মেরুদণ্ড আপনি কোনোভাবেই নাড়াইতে চাড়াইতে পারতেছেন না। এবং রেমেডি দিচ্ছে কমপ্লিট ডাইনামিক্স এর মতন সিস্টেম, রেপার্টরি, যেটার কাছে মানে রেমেডির কোনো অভাব নাই। রাডারোর কাছে যদি রেমেডি থাকে 3000, কমপ্লিটের রেমেডি আছে 8000। সেই 8000 রেমেডির মধ্যে সে রেমেডি দিচ্ছে একটা, ঠিক আছে? সে একটা রেমেডি কি দিচ্ছে? সে সে একটা রেমেডি দিচ্ছে পারসিস্টেন্ট ব্যাক স্টিফনেস, পারসিস্টেন্স, পারসিস্টেন্ট, সরি, পারসিস্টেন্ট মানে চলতেছে। তার মানে হচ্ছে আপনার ওজন যে জিনিসটা নিচ্ছে সেই জিনিসটাকে আপনি নাড়াইতে চাড়াইতে পারতেছেন না। খেয়াল করেন, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। এবং সেটা পারসিস্টেন্টলি পারতেছেন না। তো মূল কথা হচ্ছে, এই রুব্রিকটার মূল অর্থ হচ্ছে আপনার চোখে আঙ্গুল দিয়া দেখায় দেওয়া। হ্যাঁ, আপনার চোখের মধ্যে আপনাকে আঙ্গুল দিয়া দেখায় দেওয়া যে ক্যালি অসম্ভব রকম রিজিড, ক্যালি হচ্ছে টাইট। টাইট, রিজিড মানে হচ্ছে টাইট, ঠিক আছে? হ্যাঁ, মানে সে নড়াচড়া করতে পারে না, ঠিক আছে? হ্যাঁ, এবং স্টিফনেস মানে কি? স্টিফনেস মানে হচ্ছে সে নড়াচড়া করতে পারে না। এই যে আমি আমার হাত নাড়াইতেছি, এরকম না, আমি সে নাড়াইতে পারে না। নাড়াইলে কি হয়? পেইন হয়। তাইলে তার মূল কথা হচ্ছে এই পার্সোনালিটির, এই মানুষটার, হ্যাঁ, মূল কথা হচ্ছে যে সে কি, সে কিন্তু মানে সে কিন্তু কোনোভাবেই, ঠিক আছে, মানে তার বডি, তার বডি কোনোভাবেই কি রিল্যাক্সড না। বডি কি না? রিল্যাক্সড না। কথা খেয়াল করেন, বডি রিল্যাক্সড না মানে কি? আমরা কিসের থেকে হয়েছি? আমরা বীর্য থেকে হয়েছি। বীর্য কি? ফাংশন। মানে বীর্য হচ্ছে কি? মাইন্ড। না, আমরা বীর্য থেকে হয়েছি। বীর্য থেকে কি হয়েছে? তারপরে একটা সময় গিয়া আমাদের কি হয়েছে? আমাদের জান আসছে, তারপরে আস্তে আস্তে আমাদের ফুসফুস হয়েছে, তারপরে আস্তে আস্তে আমাদের স্কেলেটন হয়েছে, তারপরে আস্তে আস্তে আমাদের হার্ট হয়েছে। না, ফাংশন থেকে অর্গান ডেভেলপ করতেছে। হুম, আমাদের কি হয়েছে? মানুষকে আল্লাহ কিভাবে তৈরি করছেন? ফাংশন থেকে মানুষের অর্গান ডেভেলপ করতেছে। তার মানে হচ্ছে আগে হচ্ছে তার মাইন্ড, তার মাইন্ডের মধ্যে কি আছে? রিজিডিটি আছে। তার মাইন্ডের মধ্যে কি আছে? স্টিফনেস আছে, ঠিক আছে? হ্যাঁ, এবং একটা কথা আছে, এটা সম্ভবত টি.এফ. অ্যালেনের বা হেরিং এর, আমার মনে নাই। হেরিং এর গাইডিং সিমটমস একটা কথা আছে। কথাটা হইছে ক্যালির লোকের, ক্যালি যারা, ক্যালি কার্বনিকাম কিন্তু মূলত পুরুষ। হ্যাঁ, ক্যালি যারা, তাদের কি হয় না? তাদের চুল কিন্তু বসে না, ঠিক আছে?
হ্যাঁ, এবং কথা হচ্ছে যে মানে ক্যালি সবসময় কি থাকে? স্টিফ থাকে। একদম টান, টান থাকে। নড়তে চড়তে পারে না। যেখানে আছে সেখানে থাকে। ঠিক আছে? হ্যাঁ? এবং ক্যালি কি করতে পারে না? ক্যালি কি করবে না? ক্যালি কখনো নিয়মের বাইরে যাবে না। স্টিফনেস টা কোথায়? নিয়মের বাইরে। হুম? নিয়মের বাইরে। তাইলে ব্যাক স্টিফনেস পারসিস্টেন্ট এই যে সিঙ্গেল রেমেডির একটা রুব্রিক। এই সিঙ্গেল রেমেডির রুব্রিক আমাদেরকে ১ম কি বলতেছে? তোমার ব্যাক। আমার ব্যাক কি? আমার ওজন নিচ্ছে এবং আমার ওজন নিচ্ছে মানে হচ্ছে সে আমার পুরা বডিকে কন্টেইন করে আছে। সেই বডি কি করতেছে না? নড়াচড়া করতে পারতেছে না। বডি কার ফাংশন? মাইন্ডের ফাংশন। তা যদি বডি লেভেলে এই স্টিফনেস থাকে, এই রিজিডিটি থাকে, তাইলে মাইন্ড লেভেলে কি রিজিডিটি? আপনারা একটু চিন্তা করেন। এটা হচ্ছে ক্যালির ১ম কথা। যে ক্যালি কি হবে? ক্যালি তার কথার বাইরে, তার কাজের বাইরে, এটা আমরা রিপিটেডলি বলতে থাকবো। বলতে বলতে আপনাদের মাথার মধ্যে ঢুকাই দিব। ক্যালি কি হচ্ছে? রিপিটেডলি তার কাজের বাইরে, তার কথার বাইরে, তার দায়িত্বের বাইরে ক্যালি কিন্তু কোথাও যাবে না। ক্যালি স্টিফ, ক্যালি রিজিড, ক্যালি পারসিস্টেন্টলি স্টিফ। ব্যাক স্টিফনেস পারসিস্টেন্ট, পারসিস্টেন্টলি স্টিফ। মানে আপনি কোনো ওষুধ দিয়ে এটা ঠিক করতে পারতেছেন না। ঠিক আছে? এটা হচ্ছে ক্যালির ১ম পরিচয়। আমি একটা রুগী পাইছিলাম চিটাগাংয়ের জাহাজের জাহাজ কোম্পানির ম্যানেজার। উনাকে উনি আমাকে বলছিল, আমি উনাকে এই যে দেখেন এটা কেন এইভাবে করতেছি। আমি ভাবছিলাম এই লোকটা আসছে। হুম? তো উনি যেটা করতো, উনি কি করতো? উনি উনার সামনে টেবিলের সামনে যেই ইয়া ছিল, ডিভাইডার ছিল বা দেয়াল ছিল, এই দেয়ালের মধ্যে উনি উনার জব ডেসক্রিপশন লেখা রাখছে যে কোম্পানি উনার কাছ থেকে কি কি চায়। তারপরে প্রতি মাসে উনি কি কি করছে সেই সব ডেসক্রিপশন লেখা রাখছে। কোম্পানিকে কি দিতে হবে কি সেটা লেখা রাখছে। ওই আগামী সেপ্টেম্বর মাসের ১০ তারিখে কি করতে হবে সেটা লেখা রাখছে। মানে সমস্ত ডিউটি তার সামনে চোখের সামনে সে লেখা ফালায় রাখছে। ঠিক আছে? তো এক্স্যাক্টলি সে তার চাকরিতে যা যা তার করার কথা ঠিক সে তাই তাই করবে। ঠিক আছে? হ্যাঁ? এবং সে ঘড়ি ধইরা কাজ করবে। সে ঘড়ি ধইরা কাজ করবে। এবং ক্যালির কাছে আপনি কখনোই ক্যালির লোক এরকম পাবেন না যে সকাল ১০টার সময় আমাকে কাজটা জমা দিতে হবে আর সকাল ৯টা ৪৫-এ আমি কাজটা শুরু করলাম। সকাল ১০টার সময় যদি কাজ জমা দিতে হয়, ওই ক্যালি ওই কাজ গতকালকে রাত্র ১২টায় হইলেও শেষ কইরা যাবে। ঠিক আছে? ক্যালি কিন্তু এই জিনিস। ক্যালি অত্যন্ত রুটিনিস্টিক এবং ক্যালি এইটা করবেই। সে ক্লক ইয়াতে কাজ করে। ঠিক আছে? ক্যালি সবসময় চিন্তা করবে যে আমি আমার জব অনুসারে কাজ করতেছি কিনা, আমার জবে যা নিয়ম আছে সেটা আমি করতেছি কিনা। এটা কিন্তু ক্যালি সবসময় করবে। আপনি এক্সট্রা কোনো কিছু ক্যালির কাছ থেকে পাবেন না। ওই তার জবের ডেসক্রিপশনে যা আছে তাই করবে। ঠিক আছে? এরপরে আমরা চলে যাই হচ্ছে রুলস কিভাবে সে মেনটেন করে। রুলস মেনটেন করে, ১ম কথা হচ্ছে যে ক্যালির রুলস মেনটেন করার সবচেয়ে বড় দিক যেটা হচ্ছে ক্যালি কিন্তু আমরা ১ম রুব্রিকেই দেখে আসছি যে এ অত্যন্ত স্টিফ। ক্যালি কি? ক্যালি স্টিফ। স্টিফ মানে কি? নড়ে না, চড়ে না, চাবি দিলে ঘুরে না। ঠিক আছে? ক্যালি অসম্ভব স্টিফ। ক্যালি অসম্ভব স্টিফের কারণে সে তার রুল বুকের বাইরে যাবে না। ক্যালি এরকম যে ক্যালি যারা মোটরসাইকেল চালান বা গাড়ি চালান, এই দেখবেন যে একটা ট্রাফিক সার্জেন্ট সে কি করছে? যেখানে সিগন্যাল দিছে তার থেকে ১ ফুট সামনে মোটরসাইকেল দিছে দেখে কেস করে দিছে। ঠিক আছে? সে আপনাকে শাস্তি দেওয়ার জন্য বা ঘুষ খাওয়ার জন্য কেসটা করে নাই। সে কেসটা করছে কারণ ল ইজ ল। ঠিক আছে? সে কেসটা করছে কারণ হচ্ছে এটা তার রুল বুকে লেখা আছে। ঠিক আছে? হ্যাঁ? এবং ক্যালি কখনোই কোনো নতুন কিছু ট্রাই করবে না। ক্যালি কখনোই নতুন কোনো কিছু ট্রাই করবে না। জামা কাপড়েও নতুন কিছু ট্রাই করবে না, বাসা বাড়িতেও নতুন কিছু ট্রাই করবে না,
বউয়ের সাথেও নতুন কোনো বিহেভিয়ার করবে না। ক্যালি সবসময় রুল বুকের মধ্যে থাকবে। ক্যালি সবসময় বই দেখা দেখা চলার মতো চলবে। মাসিমারা কেরানি। ঠিক আছে? সে কি করবে? সে একদম ওই ফর্মুলার মধ্যে থাকবে। ধার্মিক হইলে ক্যালির ধার্মিক সাংঘাতিক হয়। ধার্মিক হইলে একদম মানে একদম কাটায় কাটায় সবকিছু করবে। ঠিক আছে? হ্যাঁ? এইটা কিন্তু ক্যালির রুল বুকে যে দেখেন এই যে আওয়ামী লীগের লোকেরা, বিএনপির লোকেরা, বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকেরা আইসা দেখবেন যে এই ভাষণ দেওয়ার আগে অনেক তাদের নেতার সম্পর্কে অনেক কথাবার্তা বলে। এটা কিন্তু এক ধরনের রুল বুক। ঠিক আছে? কনভেনশনালিজম মানে হচ্ছে সে তার এটার থেকে বাইরে হইতেছে না। ঠিক আছে? এবং ক্যালি মানে যেটা করবে এটা হচ্ছে কোনো রিস্ক নিবে না। তাহলে কি করবে না? সে কোনো রিস্ক নিবে না। সে রুলস অ্যাভয়েড করবে এবং সে রিস্ক অ্যাভয়েড করবে। রুলস সে কেন করবে না? সরি, রুলস সে কেন ইয়ে করবে, মানবে? কারণ হচ্ছে সে কোনো রিস্ক নিবে না। কথাটা বুঝতে হবে। রুলস কেন মানবে? কারণ হচ্ছে সে রিস্ক নিবে না। এবং এই কারণে সে যে রুলস মানবে সেই রুলস সে একটা বইয়ের থেকে মানবে, তার চাকরির জব জব ডিউটির থেকে মানবে, তার চাকরির ওয়ার্ক লগ থেকে মানবে, তার চাকরির জব ডেসক্রিপশন থেকে মানবে। সে কোনো রিস্ক নিবে না, আপনার জন্য না, ফ্যামিলি ছাড়া কারোর জন্য সে কোনো মানে ইয়া করবে না। ঠিক আছে? হ্যাঁ, এবং ক্যালির সাথে এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ডিস্টিংশন আছে। আহ, এখানে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে ক্যালির সাথে এখানে আর্সেনিকের সাথে গেঞ্জাম লেগে যায়। এটাই একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা বুঝতে হবে। তো ক্যালির সাথে আর্সেনিকের গেঞ্জামটা কখন লাগে? এখন ক্যালি এবং আর্সেনিক, ঠিক আছে, ক্যালি কার্বনিকাম এবং আর্সেনিকাম অ্যালবাম এই দুজনই কিন্তু রুলস মানে। ঠিক আছে? হ্যাঁ, এখন আর্সেনিক কি হয়? আর্সেনিক, এটা কথাটা গতকালকেও বলছি, গতকালকে না পরশুদিন। আর্সেনিকের সাথে কি হয়? আর্সেনিক কিন্তু প্রচন্ড ইগোওয়ালা একটা মানুষ। ঠিক আছে? আর্সেনিক কি? প্রচন্ড ইগোওয়ালা একটা মানুষ। আপনারা গত ক্লাসের স্লাইডটা খুলে দেখবেন, ওইখানে আছে যে ক্যালির কিন্তু ইগোটিজমের মধ্যে ক্যালির কোনো রেমেডি নেই, ক্যালি কার্বো নাই। তো আর্সেনিক কি? প্রচন্ড ইগোওয়ালা একটা মানুষ। ঠিক আছে? এবং আর্সেনিক সবকিছু যখন করে তখন সে নিজের থেকে করে। ক্যালি যেটা করে ক্যালি যেটা করে ক্যালি কিন্তু আর্সেনিকের থেকে অনেক কম কনফিডেন্স ওয়ালা একটা মানুষ। ঠিক আছে? ক্যালি কি? আর্সেনিক থেকে অনেক কম কনফিডেন্স ওয়ালা একটা মানুষ। হ্যাঁ, এবং ক্যালি রুলস এর প্রতি অ্যাবাইড থাকে, রুলস এর প্রতি বাধ্য থাকে। একমাত্র কারণ কি? কারণ হচ্ছে তার সেলফ প্রোটেকশন। ঠিক আছে? হ্যাঁ, আর্সেনিক অনেক বেশি প্যাশনেট থাকে। কিসের উপরে প্যাশনেট থাকে? আর্সেনিক অনেক বেশি প্যাশনেট থাকে আমি যেভাবে বলছি সেভাবেই হইতে হবে। কথাটা বুঝেন। আর্সেনিক চিন্তা করে আমি যেইভাবেই বলছি, ফ্যাস্টিডিয়াস, টেন্টের ফ্যাস্টিডিয়াসে কি কি আছে? সম্ভবত আর্সেনিক আর নাক্স আছে না? তো আমি যেইভাবে বলছি সেইভাবেই এই কাজটা হইতে হবে। ক্যালির কথা হইছে না, আমি যেভাবে বলছি সেইভাবে কাজ হইতে হবে না, বইয়ে যেইভাবে লেখা আছে সেইভাবে কাজ হইতে হবে, তাইলে আমি কোনো বিপদে পড়বো না। ঠিক আছে? এটা হচ্ছে ক্যালির সাথে আর্সেনিকের পার্থক্য, খুব মানে থিন পার্থক্য। আর এখানে আরেকটা জিনিসের সামনেও আছে, আরেকটা জিনিস বলে দেই। এটা হচ্ছে আর্সেনিকের মতো ক্যালির কাপড় চোপড় হবে না। ক্যালি কাপড় চোপড় সম্পর্কে সচেতন না। ঠিক আছে? আর্সেনিকের মতো কি না ক্যালি কখনোই কাপড় চোপড়, আর্সেনিক সাইলেশিয়া এরা কাপড় চোপড় নিয়ে খুবই টেনশিত থাকে। ফসফরাস, ঠিক আছে, ল্যাক্রেসিস এরা কাপড় চোপড় নিয়ে খুবই কি থাকে? টেনশনের মধ্যে থাকে। ক্যালি কিন্তু এটা না। ক্যালি হচ্ছে একটা হইলেই হইলো। আমার জব যদি একসেপ্ট করে ওই একটা সাদা শার্ট কালো প্যান্ট পরে চলতে আছে, ৩৬ বছর ধরে চাকরি করতেছে ঠিল্লা, এই হচ্ছে ক্যালি। ঠিক আছে? হ্যাঁ, ক্যালি মানুষকে ইমপ্রেস করতে চায় না। কোনো কিছু করে ক্যালি মানুষকে খুশি করে দিবে সেটা না। ক্যালির জীবনে এমন কোনো টেনশন নাই। আর্সেনিকের এটা আছে। ঠিক আছে? যে আর্সেনিক কি করবে? একটা কাজ করে মানুষের একদম ইমপ্রেস করে দিবে। তার থেকে একদম সুদে আসলে সবকিছু তুইলা নিয়ে আসবে। এটা আর্সেনিকের মধ্যে আছে। ক্যালির মধ্যে এটা নাই। কেমন? এই পার্থক্য গুলা খুব ভালোভাবে মনে রাখবেন বা যখন ভিডিও পাবেন
তখন শুনবেন, কারণ ক্যালি আর্সেনিক এগুলা কিন্তু ওই রেপার্টোরাইজেশন করে ওইটা কিন্তু বাইর করে আনতে পারবেন না। ঠিক আছে, সিমটম তো পারবেনই না, কারণ আর্সেনিক যত বড় রেমেডি, ক্যালিও তত বড় রেমেডি। আর্সেনিকের থেকে বড় নাও হইতে পারে, কিন্তু অনেক বড় রেমেডি। ক্যালি এগুলা প্রায় একই একই হায়ারার্কি রেমেডি, একই সিপিলিটিক রেমেডি না। আচ্ছা, এখন এই কথাটা বুঝতে হবে। এই কথাটার নাম হচ্ছে স্কয়ারনেস বলি আমরা, স্কয়ারনেস। এটা হচ্ছে ক্যালির সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চারিত্রিক বৈশিষ্ট্য, স্কয়ারনেস। ঠিক আছে, তো স্কয়ারনেস মানে হচ্ছে যে পুরান আমলের লোক এবং প্রচন্ড রকম পুরান ধ্যান ধারণা নিয়ে চলে। পুরান আমলের লোকেদের মতো ধ্যান ধারণা নিয়ে যারা চলে তাদেরকে আমরা স্কয়ার পিপল বলি। ক্যালি হচ্ছে স্কয়ার পিপল। ঠিক আছে, হ্যাঁ। তো এরা কি করে, মানে প্রথম কথা হচ্ছে এরা প্রচন্ড রকম কি হয়, প্রচন্ড রকম এরা আহ, মানে কনজারভেটিভ হয়। কনজারভেটিভ বাংলাটা কি হইতে পারে? কনজারভেটিভ বাংলাটা কেউ একজন বলেন তো, কনজারভেটিভ ভুলে গেছি, বাংলাটা কি হইতে পারে? রক্ষণশীল। রক্ষণশীল হয়। ক্যালি প্রচন্ড রকম রক্ষণশীল হয়। ঠিক আছে, এবং সে তার ওই রক্ষণশীলতার থেকে একটুও নড়ে না। এটা হচ্ছে স্কয়ার পিপলের মিনিং। ঠিক আছে, এবং এক্সেসিভলি সিরিয়াস হয়, প্রচন্ড রকম সিরিয়াস হয়। ঠিক আছে, হ্যাঁ। এখন এটার সাথেও আবার আর্সেনিক রে আপনি তুলনা করতে পারেন। আর্সেনিকও কিন্তু স্কয়ার পিপল হয়, ওই প্রচন্ড রকম কনজারভেটিভ হয় আর্সেনিক, কিন্তু কিন্তু মানে আর্সেনিক এতটা হয় না, এতটা ইনফ্লেক্সিবল হয় না। ঠিক আছে, এতটা মানে তাকে তাকে মেনটেন করা যায়, তাকে তাকে রাজি করানো যায়, খুশি করানো যায়। ক্যালি কিন্তু হবে না। ঠিক আছে, হ্যাঁ। এটা হচ্ছে ক্যালির মূল কথা, নতুন জিনিসের সাথে, নতুন রুলস এর সাথে আমি যাব না, এবং সবকিছু সে প্ল্যান মোতাবেক করে। এই কথাটা কখনোই ভুলবেন না। কারণ কি, ওই যে আমি বলছি ইমোশনলেস এবং আনইমাজিনেটিভ, সে কিন্তু কল্পনা করতে পারে না। সে কিন্তু কল্পনা করতে পারে না, সুতরাং তার কিন্তু সবকিছু গোছায়া রাখতে হয়। সে হঠাৎ করে একটা বিপদে পড়ে গেলে ক্যালি ছন্ন ছাড়া হয়ে যায়। ক্যালি আস যখন যখন পড়াবো তখন দেখবেন কেমন ছন্ন ছাড়া হয়। ঠিক আছে, হ্যাঁ। এখন এই ধরনের লোকগুলা কারা? যারা প্রচন্ড রকম ভালো সায়েন্টিস্ট, যারা প্রচন্ড রকম ভালো কম্পিউটার সায়েন্টিস্ট, যারা প্রচন্ড রকম ভালো ডাক্তার। হুম? যারা প্রচন্ড আপনি আইসিইউ তে গেলে দেখবেন, আইসিইউ তে একটা রুগী ঢুকাইছেন, সাথে সাথে কি করবে, ভ্যাসোপ্রেসিন ইনজেকশন ঢুকাবে, দিয়ে দিবে। আগে দিবে ভ্যাসোপ্রেসিন, পরে দেখবে রুগী বাচ্চা আছে কিনা। কেন ভ্যাসোপ্রেসিন দিবে? কারণ হচ্ছে WHO রুল হচ্ছে আইসিইউ তে রুগী ঢুকানোর সাথে সাথে একটা ভ্যাসোপ্রেসিন দাও। এটা মেডিকেল গাইডলাইনের প্রথম কথা। আগে ও ইনজেকশন দিবে, পরে দেখবে, আগে পরে পরে সিপিআর করবে, ইয়া করবে। আগে ভ্যাসোপ্রেসিন দিবে। ঠিক আছে, আরেকটা জিনিস সবসময় ক্যালির মধ্যে মনে রাখবেন, ক্যালির রোগ, ক্যালির যারা রুগী তারা আনন্দ বুঝে না। এই কথাটা আপনার জেহেনের মধ্যে, কলিজার মধ্যে লিখে রাখেন। ক্যালির যারা রুগী তারা আনন্দ বুঝে না, আনন্দ জিনিসটা তারা বুঝে না, তারা ফান করতে জানে না। তারা চিন্তা করে এই ফান ফুন কইরা কি লাভ হইব, আমি তো কাম কইরে কুলাইতে পারতেছি না। ঠিক আছে, তারা ফ্যামিলির সিনেমা দেখতে নিয়ে যাবে। আমি অশোক মহান্তি স্যারের ওইখানে একটা কেস দেখছিলাম। ওই রুগী আমাদেরকে বলতেছিল যে আমি তো আমার বাচ্চাদেরকে সিনেমা দেখতে নিয়ে যাই। তো মহান্তি স্যার জিজ্ঞাসা করছে, সিনেমা কি তুই দেখোস? কয় না, আমি তো দেখি না। তুই কি করস? উত্তর শুনবেন, আমি ঘুমাই।
মানে ইন্ডিয়ান সিনেমা হলে সিনেমা দেখা কিন্তু সাধারণ মানুষের কাম না। ইন্ডিয়ান সিনেমা হলে 3 জন মানুষ মিলে সিনেমা দেখতে 2000 রুপি খরচ হয়। মহান্তি স্যার জিজ্ঞাসা করতেছে, কয়, তুই সিনেমা দেখোস? কেন আমি সিনেমা দেখি না। তুই কি করস? আমি ঘুমাই। কেন ঘুমাই জানেন? কারণ হচ্ছে বাইরে এসে কাজ করবে। ফান জিনিসটা, আনন্দ জিনিসটা, বাইরে গিয়া ওয়াইফ হাজবেন্ড নিয়া মানে একদম বিরাট ট্রাভেল করে ফেললো, বিরাট পাহাড়ে গেল গিয়া, কক্সেস বাজার গেল গিয়া, টেন গেল গিয়া, ওই কি সাজেক গেল গিয়া, এগুলা কিন্তু ক্যালি করতে চাইবে না। করবে কখন? যখন ফ্যামিলি চাইবে ওর জন্য। ওর ক্যালির রুগী ক্যালির জন্য একটা শার্ট পর্যন্ত কিনে না, কারণ তার ক্লোথ সেন্স নাই, তার ক্লোদিং এর সেন্স নাই। ঠিক আছে, ক্যালির রুগী কিন্তু ক্যালির জন্য কিছু কিনে না, ক্যালির রুগী কিনবে পরিবারের জন্য। ঠিক আছে, তাহলে ইমোশনলেস, রেশনাল এবং আনইমাজিনেটিভ, এই কথাগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা। হুম, মোস্ট ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, এবার আমরা ক্যালি ভার্সেস লাইকোপোডিয়ামের মধ্যে একটা পার্থক্য করব, কারণ ক্যালি এবং লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম হচ্ছে, লাইকোপোডিয়াম সবসময় মনে রাখবেন, লাইকোপোডিয়াম হচ্ছে পৃথিবীতে একটা ট্র্যাজেডি। লাইকোপোডিয়াম আপনি যদি, আমি অনেক অনেক সময় ধরে, এটা সম্ভবত 2023-এ, আমি মানে অনেক সময় ধরে লাইকোপোডিয়াম স্টাডি করছি। আমি 5-7টা রেমেডি আমার মানে হাড় মাংস দিয়ে স্টাডি করছি, এর মধ্যে একটা হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম আপনি যদি শেষ দিকের ওর রুব্রিক, জীবনের শেষ দিকের রুব্রিক দেখেন, লাইকোপোডিয়াম হচ্ছে একটা ট্র্যাজিক রেমেডি। এ আসলে জীবন থেকে কিছু পায় না। কারণ কি? কারণ হচ্ছে তার জীবনটার মধ্যে সে অনেক কিছুই থাকে যে তার অভিনয় করা। ঠিক আছে, ক্যালি এবং লাইকোপোডিয়াম এরা কিন্তু দোনোজন কনভারসেশনে মানে কথাবার্তায়, ঠিক আছে, অত্যন্ত ভালো। লাইকোপোডিয়াম তো খুবই ভালো, লাইকোপোডিয়ামের সাথে তুমি কথা বলে পারবেনই না। ক্যালিও কিন্তু খুব ভালো। এখানে ব্যাপারটা হচ্ছে যে ক্যালি, লাইকোপোডিয়াম যে কোনো ভাবে তার মতামত প্রতিষ্ঠা করতে চাইবে। কথাটা বুঝেন? লাইকোপোডিয়াম যে কোনো ভাবে তার মতামত প্রতিষ্ঠা করতে চাইবে। ক্যালি তার মতামত প্রতিষ্ঠা করতে চাইবে কিভাবে? সে যতটুকু জানে তার বাইরে কিন্তু সে একটা লাইনও বলবে না। ঠিক আছে, হ্যাঁ। আর সালফার, সালফার হচ্ছে আরেক চিজ। সালফার হচ্ছে সে যতটুকু নিয়ে প্যাশনেট ততটুকু নিয়ে সে জান দিয়ে দিবে। তাহলে লাইকোপোডিয়াম কি করবে? লাইকোপোডিয়াম যে কোনো ভাবে তার মতামত প্রতিষ্ঠা করতে চাইবে। ক্যালি যতটুকু সে জানে তার মধ্যে মতামত প্রতিষ্ঠা হইলে হবে, না হইলে সে চুপ করে যাবে। জানার বাইরে ক্যালি একটা কথাও বলবে না, কারণ ক্যালির ইগো লাইকোপোডিয়ামের চেয়ে কম। ক্যালির ইগো লাইকোপোডিয়ামের চেয়ে কম, ক্যালির ইগো ক্যালকেরিয়ার চেয়ে কম, ক্যালির ইগো সালফারের চেয়ে কম। ক্যালি ইগোইস্টিক না, ক্যালি সহজ সরল মানুষ, গ্রামের মানুষ, কৃষক, আর্মি, জেনারেল, ক্যাশিয়ার, স্কুল টিচার। লাইকোপোডিয়াম অবশ্য স্কুল টিচার বেশি হয়। ক্যাশিয়ার, হুম, সিলাইয়ের লোক যারা সিলাই করে, কনস্টেবল, পুলিশের ওসি, সারা দিন জাগো মানুষের কথা, ব্যাংকের ম্যানেজার, ডাক্তার, অধিকাংশ সার্জন যারা সার্জারি করে, এর মোস্ট অফ দা সার্জন হচ্ছে ক্যালি।
রুল বুকের মধ্যে থাকতে হয়। সার্জনের কি জানতে হয়? একটা সার্জনের কি জানতে হয়? তো হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট থিং ফর এ সার্জন টু নো? ডিসেক্টিং পয়েন্ট জানতে হয়। কাটা শুরু করব কোন জায়গা থেকে ওইটা জানতে হয়। অপারেশনের মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিসেকশন পয়েন্ট। কোন জায়গা থেকে কাটা টান দিব, কোন জায়গায় এসে থামবে। এবং তারা কিন্তু রুল বুক ফলো করে। একটা 30 বছর এক্সপিরিয়েন্সের সার্জনকে আপনি কখনোই দেখবেন না একটা যন্ত্রের জায়গায় আরেকটা যন্ত্র ধরছে। 30 বছর না, একটা ভালো সার্জনকে আপনি কখনোই দেখবেন না এটা। সে কোনো এক্সপেরিমেন্টেই যাবে না। ঠিক আছে? মূলত হচ্ছে পটাশ, বুঝছেন? পটাশ মানে হচ্ছে কি? পটাশ মানে হচ্ছে নিউরো ট্রান্সমিটারের থেকে সে সিগন্যাল ট্রান্সমিট করে। আর কার্বন, কার্বন মানে হচ্ছে রিয়াকশন। কার্বন মানে রিয়াকশন কিভাবে বুঝবো? মারা যাওয়ার আগে আমরা কি দেই? কার্বো বেস দেই। শরীর ঠান্ডা হয়ে যাইতেছে, হার্ট কাজ করতেছে না, অক্সিজেন কমে যাইতেছে। হ্যাঁ, রুগী হাঁ কইরা শ্বাস নিচ্ছে। কোভিড এর সময় অনেক বেশি দিছি আমরা, কি দিছি? কার্বো বেস দিছি। তাহলে কার্বন। এখন তাহলে কি হয় যে পটাশ এবং কার্বন যখন একত্রে ইয়া হয়, তখন সে যে ইনসিকিউরিটিটা ফিল করে, এটাতে সে কি করে? মানুষের সাপোর্ট চায়। পুরা ক্যালি গ্রুপে, পুরা ক্যালি গ্রুপে কালকে কালকে গতকালকের একটা ঘটনা, ডিউডেনাল আলসারের এক রুগী, এই রুগীটাও কিন্তু ক্যালিবাইক্রোমিকামের। এই রুগী রাত্র 3টার সময় আমাকে SMS করছে, দাদা আমার পেটে ব্যথা উঠছে। ঠিক আছে, সে কি চায়? সে সাপোর্ট চায়। সে জানে রাত্র 3টার সময় আমি কি ওই লক্ষ্মীপুরের না কোথাকার এক রুগীকে কিন্তু আমি সাপোর্ট দিতে পারবো না। তার কাছেও মেডিসিন নাই, আমার কাছেও, আমিও পাঠাইতে পারবো না রাত্র 3টার সময়। আমি কি ইয়াতে কইরা পাঠাবো নাকি? তো প্রথম কথা হচ্ছে ইনসিকিউরিটি। ইনসিকিউরিটির থিমটা কি হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে এরা কি করে? এরা একা থাকতে ভয় পায় এবং তারা কি করে? তারা সবসময় চায় তাদের আশেপাশে কেউ থাকুক। ঠিক আছে? হ্যাঁ, এবং সে তার ফ্যামিলিকে চায়। হ্যাঁ, সে তার ফ্যামিলিকে চায়। তার ড্রিম গুলা দেখেন, তার ড্রিম গুলা হচ্ছে ড্রিমস অফ রবার। রবার মানে হচ্ছে ডাকাইত। ডাকাইত কি নিয়ে যায়? আমার পরিবারের সম্পদ নিয়ে যায়। ঠিক আছে? ফলিং ফ্রম হাইট, সে কোথার থেকে পড়তেছে? উপর থেকে পড়তেছে। হ্যাঁ, যেহেতু সে কার্বন, কার্বন মানে হচ্ছে সে একটা গ্রুপ লিড করতেছে না। ফিয়ারফুল ফিগার্স, ফাইটফুল ফিগার্স, ভয়ের জিনিসপত্র দেখে। ঠিক আছে? তার পায়ের মধ্যে টাচ করলে, কেন্টের ম্যাটেরিয়া মেডিকায় দেখবেন যে রুগীর পায়ের মধ্যে টাচ করলে রুগী মনে হয় যে বজ্রঘাত হয়েছে, রুগী এরকম করে লাফ দিয়ে উঠে। ঠিক আছে? হ্যাঁ, নয়েজ থেকে রুগী লাফ দিয়ে উঠে। হ্যাঁ, একা থাকতে পারে না। আর্সেনিকের ক্যারেক্টারিস্টিক, ছোট ছোট জিনিসে কি হয়? ভয় পাওয়া যায়। ভয় পাওয়া যায়। ফ্রাইটেন্ড শব্দটা ব্যবহার করা হয়েছে, ফ্রাইটেন্ড। এটার সাথে আমাদেরকে যোগ করতে হবে যে তার কিছু ডিলিউশন আছে, বুঝছেন? প্রথম ডিলিউশন হচ্ছে সে খেয়াল করে যে তার পিছনে অনেক বড় একটা গর্ত, ওই ব্ল্যাক হোলের মতো একটা অ্যাবিস। অ্যাবিস মানে বিরাট গর্ত, যেটার মধ্যে পড়লে মানুষকে খুঁজে পাওয়া যাবে না। আমি খালি আপনাকে তার মানে ডিলিউশন গুলা বুঝাচ্ছি যে তার ইনসিকিউরিটিটা কোথায় থাকে। ঠিক আছে? হুম। সে কি করে? স্লাইটেস্ট নয়েসে কি করে? সে ভূত প্রেতের মতন এই মানুষের মুখের ছবি দেখে। ঠিক আছে? সে মনে করে মুখোশ পরা লোকজন আইসা তার সামনে দাঁড়ায় আছে। হ্যাঁ, তার ডিলিউশনের কারণে, মানে তার ভুল ইয়ার কারণে সে কি করে? সে চিল্লাচিল্লি করে। ঠিক আছে? এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন। এবার আমরা এটাকে আমরা এখন কনক্রিট করব। এখন এটার সাথে আপনি অ্যাড করবেন যে তার সবসময় কি লাগে? তার সবসময় সাপোর্ট লাগে। স্ট্রং ডিজায়ার ফর সাপোর্ট, স্ট্রং ডিজায়ার। তার সাপোর্ট কি লাগে? ক্যারি ডিজায়ার টু বি, মানে সে ডাক্তার ছাড়বে না, সে তার বউরে ছাড়বে না, সে তার বাবারে ছাড়বে না, সে তার মায়ের হাজবেন্ডে ছাড়বে না। সবসময় তাতে রকিং অ্যামিলিরেট। রকিং অ্যামিলিরেট মানে হচ্ছে শুধুমাত্র দোলনায় দোলানো না। রকিং অ্যামিলিরেট মানে হচ্ছে মাথার মধ্যে হাত বুলিয়ে দেওয়া। রকিং অ্যামিলিরেট মানে হচ্ছে পিঠের মধ্যে হাত বুলিয়ে দেওয়া। রকিং অ্যামিলিরেট মানে হচ্ছে বাচ্চারে ইয়াতে কইরা পায়ের মধ্যে দোলেয়া দোলেয়া ঘুম পাড়ানো। এগুলা সব রকিং অ্যামিলিরেটের মতো। শ্রিকিং ফর এইড। ঠিক আছে? শ্রিকিং, শ্রিকিং মানে কি?
একদম কান্নাকাটি কইরা চাহিদার সর্বশেষ স্তরটা হচ্ছে সিকিং ফর হেল্প, সিকিং ফর এইড। ঠিক আছে? আপনারা ক্যালিতে একটা জিনিস দেখবেন যে তার সবচেয়ে বড় প্রবলেম কি হয়? সবচেয়ে বড় প্রবলেম হয় যে ফ্যামিলিতে যদি কেউ অসুস্থ হয়ে যায়, তার ভাই, তার বোন, তার বাবা, তার মা, এগুলা যদি তার কেউ অসুস্থ হয়ে যায়। আমার ওই রুগীটারও ওই অ্যানিমিয়া শুরু হয়েছিল তার ওয়াইফ মারা যাওয়ার পরে। তো তার কি হচ্ছে? তার কেউ অসুস্থ হয়ে যায়। ঠিক আছে? এবং এ কারণে ক্যালির খুব বিখ্যাত একটা ড্রিম আছে। ড্রিম অফ ডেড রিলেটিভস। ড্রিম অফ ডেড রিলেটিভস। বাপে মইরা গেছে তারে দেখে, মায়ে মইরা গেছে তারে দেখে, বউ মইরা গেছে তারে দেখে। এই কাহিনীর মধ্যে কিন্তু ক্যালি চলতে আছে। হুম, হ্যাঁ। এবং বিশেষ কইরা মানে বাবা বাবা আমাকে চালাইতো, বাবা মইরা গেছে। হাজবেন্ড আমাকে চালাইতো, হাজবেন্ড মইরা গেছে। মানে তাকে যে চালাচ্ছে, সে যার উপরে ডিপেন্ডেন্ট, এই ধরনের মানুষ যখন মারা যায় তখন ক্যালি কি হয়? অসুস্থ হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ?